সম্মানিত ভাইরা, তাহলে কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধুরে কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো বরকতময় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের অনুসরণ করবে, আল্লাহ পাক বলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তারা করুণাপ্রাপ্ত হবে। মুফাসসির এতটুকুর ব্যাখ্যা টেনে নিয়েছেন তাফসিরে মাযহারির ভিতরে। আল্লামা সানাউল্লাহ পানিপতি মাযহারি তাফসিরে মাযহারির ভিতরে বলেন লাআল্লাকুম তুরহামুন, এতটুকুর ব্যাখ্যা বলেন যারা আল্লাহর পক্ষ থেকে করুণা প্রাপ্ত হয় তাদের জন্য 2টা সংবাদ, ওয়া হুদা ওয়া রাহমা, তারা হেদায়েত আর রহমত প্রাপ্ত হয়। হেদায়েত আর রহমত প্রাপ্ত যারা হয়, ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। তাহলে কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের ভিতরে আপনি কি বরকত পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন? সেই কিতাবের দাওয়াত দিল, বাধা ছিল, পুলিশের কাছে যেতে হবে। যখন পুলিশ যদি হিন্দু বেটা হয় তাহলে তো অবস্থা খারাপ। আগে পুলিশ দেখলে আমরা সালাম দিতাম, এখন ওরা দেখলে আমাদের দেয়, ঠিক না? ওরা জানে টুপির জোর কোন জায়গায়, ওরা জানে গোটা বাংলাদেশকে এক নিমিষে টুপিওয়ালা ইসলামের দিকে নিয়ে এসেছে, ঠিক কিনা? আমেরিকা প্রতিবেদন দাখিল করেছে, আগে বাংলাদেশের লোক 78% লোক ভয়ে কথা বলতে, শতাংশ লোক আগে কথা বলতো না, কিন্তু 78% লোকের কথা ফুটেছে, ওরা সকলে বলে কোরআনের সমাজ চায়। মাথা খারাপ মামা, সব নাস্তিকবাদীর পিছনের সাইড তো রসুনের মতো, মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় আর লেজুর ভিত্তি করা যাবে না ভাই, পলিটিক্স থাকবে না, শোডাউন থাকবে না, ওটা সোনার দেশ হবে, ঠিক কিনা? অন্যের কাছে ভিক্ষা করা যাবে না। এই জন্য বরকতময় কোরআনের কথা আমাদের বলতে দেয় না। সম্মানিত ভাইরা, এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো 3 নম্বর হেদায়েত পাওয়া। হেদায়েত আপনাকে দিবে, নির্ভেজাল হেদায়েত দেবে। অন্য কোনো কিতাবের ভিতরে আপনি হেদায়েত পাবেন না, কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাবের ভিতরে হেদায়েত পাবেন, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এর ব্যাখ্যাটা পরে টানতেছি, 4 নম্বর ব্যাখ্যাটা আগে নিয়ে আসি। কোরআনের 4 নম্বর নাজিলের উদ্দেশ্য হলো আপনাকে জান্নাতি করে দেওয়ার জন্য। আপনি শুধুমাত্র জান্নাতি হবেন এমন নয়, বরং আপনার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে আপনি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। মিশকাতের ভিতরে হাদিসটা রয়েছে, এটা আবু দাউদ বর্ণনা করেছে, তিরমিজির ভিতরে হাদিসটা আছে। আল্লাহ নবী বলেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো আর যারা শুনলো, শোনার পর ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দিল, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, মরার পরে ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। তার মানে আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, কোরআন শুনে যদি আপনারা কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেন, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দেন, আপনাকে জান্নাত যিনি দিবেন তিনি কে? জোরে ওয়া লাগবে, তিনি কে? তার মানে কোরআন শুনে যদি ব্যক্তি হালাল করুন করে, হারাম ছেড়ে দেয়, আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবে। অথচ সেই মর্যাদাপূর্ণ কোরআনের আলোচনা সারা বাংলাদেশে সংকুচিত করে দেওয়া হয়েছিল। তার মানে মানুষ যেন জান্নাতের পথে না যায়, মানুষ যেন জাহান্নামের পথে যায়। সুতরাং যারা জাহান্নামের পথে আমাদেরকে ডাকে, ওই দল আমরা কোনোদিন করতে পারি না, ঠিক কিনা? কোন দল করবেন? কোন দল করবেন? আল্লাহর অনেক ব্যক্তি বলে আমাদের মিঠা শয়তান, বলে আমি দল টল করি না। আরে টাক্কা শয়তান ওটা। হ্যাঁ, আল্লাহ বলছে করা লাগবে হয় হিজবুল্লাহ না হিজবুল শয়তান। ও বলে না, কারণ জানেন ও মিঠা সুন্নির কাছ থেকেও টাকা পাবে, তিতা সুন্নির কাছেও পাবে। ও হচ্ছে হলো আল্লাহর কোরআনের পথিকের কাছ থেকেও পাবে, আবার জিনাখুরের কাছ থেকেও পাবে, আল্লাহ দ্রোহী শক্তির কাছেও পাবে, আবার আল্লাহ ওয়ালার কাছ থেকে পাবে। ও দুদেল বান্দা কলমা চল নাচ পাই সুসান না পাই গো।
আছে না আছে না আছে না? আল্লাহ পাক বলছে এরা মুনাফিক। এদের পরিচয় কেমনে পাবেন? আল্লাহ পাক আবার বলছে ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, এদের পরিচয় আপনি জানতে চান? এদের পরিচয় হলো এমন, আপনি যখন আল্লাহ আল্লাহ রাসূলের পথে দেখবেন, দ্বীনের পথে দেখবেন, হকের পথে দেখবেন, সত্যের পথে দেখবেন, নূরের পথে দেখবেন, যখন আপনি দেখবেন ওয়াইয়াসুদ্দুনানকা সুদুদা, আপনি দেখবেন ও পৃষ্ঠ প্রদর্শন করবে, বলবে কাজ আছে, আমার কর্ম আছে, আমি অসুস্থ, বিবন্ন ভাউতাবাজি দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথ থেকে পলায়ন করবে যারা, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়াইয়াসুদ্দুনানকা সুদুদা। মুনাফিক যখন পৃষ্ঠ প্রদর্শন করবে যারা, আমি আল্লাহ বললাম রাআইতাল মুনাফিকিন, মুনাফিক হলো তারা। নবী আপনি দেখবেন এরাই মুনাফিক, নবী আপনি দেখবেন এরাই মুনাফিক। আজকে এমন অনেক মুনাফিক ছিল কি ছিল না? আজকে রং গিরগির মতো রং পাল্টায়েছে, মাদ্রাসার সুপার হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, কলেজের অধ্যাপক হয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করেছে, ইসলামী ব্যাংকে চাকরি করেছে, অথচ যখন বিপদ রয়েছে ওই জায়গাগুলোতে অনেক ব্যক্তি উঠতে দেয় নাই, গিরগিরের মতো রং পাল্টাইছিল, আজকে আবার সুশীল ধরেছে, ঠিক কিনা? এরা কিন্তু আফসোস লীগ, কোন লীগ? আফসোস লীগ। আফসোস লীগের সদস্যরা আবার স্লোগান তোলে, বুবু নাকি আইব। কি করবে? বুবু আইব, বুবু আইবা গো, সেই দিন এসা বুবু গদি পাইবা না। 80 বছরের একটা নায়িকা, ক্ষমতার লোভ ছাড়ো না, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসা বুবু গদি পাইবা না। খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবা, হারো না কেলার সামনে আসে না। আছে 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 খোঁজ নেই বহু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবা, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ভিতর, কখন যেন গ্রেপ্তারের অর্ডার। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসা বুবু গদি পাইবা না। বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতা যদি না থাকে, কোশ্চিন কাল আল্লাহর কোরআন হাতে রেখে বলছি বুবু আসবে না। কেননা এদের জন্ম হয়েছে ক্ষমতার জন্য। আল্লাহর কোরআন যারা মানে তারাই কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার লোভ করে না। কেননা কোরআন ছাড়া যারাই করবে, এদের ভিতরে কিঞ্চিত পরিমাণ হলো ক্ষমতার লোভ আছে না নাই? সম্মানিত ভাইরা, 3 নাম্বার তাহলে আদখালাহুল্লাহুল জান্নাত। আল্লাহর কোরআন যারা শুনবে আর কোরআন মেনে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ পাক তাদেরকে শুধু জান্নাত দিবে। এটি শুধুমাত্র তাদেরকে জান্নাত দিবে না, আল্লাহ পাক বলেন আরেকটা পুরস্কার দেব, শোনো। ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ আজাবাত লাহুন নার। ওই জান্নাতি বান্দার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে আমি শাফায়াত করার অধিকার দেব যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিদের 10 জন ব্যক্তিদেরকে ওই জান্নাতওয়ালা ব্যক্তি শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আল্লাহর জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ পাক মানব জাতির ভিতরে আমার কোরআনটা নাযিল করে দিয়েছি। কথা কার? আল্লাহর কথা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো হেদায়েত লাভের জন্য আবার বলছে আল্লাহ বলছে ওয়াকাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম শোনো হেদায়েতের জন্য। হ্যাঁ, কেমন হেদায়েত? তার গোলামকে বলল আয়াস আর দেরি করতে চাই না, আমি এইবার রাত্রেবেলা বের হতে চাই, দেখতে চাই কোন ব্যক্তিগুলো আমার রাষ্ট্রের অনিষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গজনীর বীর সুলতান মাহমুদ পথ দিয়ে চলতেছেন, রাস্তাঘাট সব জায়গায় খোঁজে, কোথাও কারো রাত্রেবেলা দেখা পায় না। গভীর রাতে হঠাৎ করে গজনীর বীর সুলতান মাহমুদ 4 রাস্তার মোড়ে দেখে 4 জন যুবকগুলো বসে থেকে সলা পরামর্শ করতেছে। গজনীর বীর সুলতান মাহমুদ চিন্তা করলেন এই 4 জন ব্যক্তির কাছে যাব আমি, যে জিজ্ঞাসা করব কি কারণে বসে আছে। কিন্তু মনে পড়ে গেল আল্লাহ পাকের বিধান, একজন ব্যক্তির বৈঠকে যাওয়ার আগে অবশ্যই সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করা লাগবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। গজনীর বীর সুলতান মাহমুদ দূর থেকে সালাম দিলেন, ভাই আপনারা যে অনুমতি দেন তাহলে আপনাদের বৈঠকের ভিতরে আসবো। গজনীর বীর সুলতান মাহমুদের এই কথা শুনে একজন ব্যক্তি বলে একটু দাঁড়াও আমরা পরামর্শ করি। 4 জন ব্যক্তি পরামর্শ করল, সুলতান মাহমুদকে আসার অনুমতি দিলেন। সুলতান মাহমুদ আসার সঙ্গে সঙ্গে এবার 4 জন যুবককে জিজ্ঞাসা করলেন, কে হে যুবক, তোমাদের পরিচয় কি? এত গভীর রাত্রিতে যখন নীরব নিথর নিস্তব্ধ জায়গা, সকলেই ঘুমিয়ে গেছে, এই 4 রাস্তার মোড়ে 4 জন ব্যক্তি দাঁড়ায় আছো, তোমাদের খবর কি? এইবার যুবকগুলো বলছে সত্য বলবো না মিথ্যা বলবো? গজনীর বীর সুলতান মাহমুদ বলছে অবশ্যই সত্য বলবা, সত্য বললে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবে, আর যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বিপদ দিয়ে ধ্বংস করে দিবে। যুবকগুলো তাকিয়ে আছে, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষের দিকে জানে না এটাই সুলতান মাহমুদ। ডাক দিয়ে বলছে শোনো, আমাদের পরিচয় হলো আমরা চোর, আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে চুরি করি, অন্যের বাড়িতে চুরি করি। সুলতান মাহমুদ ভাবলো এই সময় ধরে ফেলি, কিন্তু চিন্তা করলেন যদি এই সময় ধরে ফেলি 4 জন ব্যক্তির সাথে শক্তির জোরে আমি কোলে উঠবো না, সুতরাং কৌশল অবলম্বন করে দেখতে চাই 4 ব্যক্তি কোথায় চুরি করে। এবার সুলতান মাহমুদ বলল আমিও তোমাদের সাথে চোর হতে চাই। 4 জন ব্যক্তি বলল চাইলেই আমাদের সাথে চুরি করা যায় না, আমাদের 4টা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে। এই 4টা গুণের সাথে যদি তোমার একটা এক্সট্রা গুণ থাকে 5ম নম্বর গুণ, তাহলে তোমাকে সঙ্গী করে নেব। এবার সুলতান মাহমুদ বলছে বলো তোমাদের গুণ কি? 1 নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলছে আমি হলাম, আমার 1 নম্বর গুণ হলো চুরি করতে গিয়ে সর্বপ্রথম যে প্রতিবন্ধকতা সেটা হলো কুকুরের দৌড়ানি। কুকুর দৌড়ানি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিশেষ গুণ দিয়েছে, আমি যখন হাতটা উপরের দিকে তুলে ধরি সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা বন্ধ হয়ে যায়। 2 নম্বর ব্যক্তি বলেছে আমার একটা বিশেষ গুণ আছে, যত সুরক্ষিত দরজা হোক না কেন আমি যখন দরজাতে হাতটা লাগাই সঙ্গে সঙ্গে তালা খুলে যায়। 3 নম্বর ব্যক্তি বলতেছে আমার একটা বিশেষ যোগ্যতা আছে, গুণ আছে, সেটা হলো যে কঠিন জায়গায় সম্পদ রেখে বাড়ির মালিক ঘুমাক না কেন ওই সম্পদ পর্যন্ত আমার নাকটা আমাকে টেনে নিয়ে যায়, ওই জায়গা থেকে আমি সম্পদ বের করতে সক্ষম হয়। এবার 4 নম্বর ব্যক্তি বলতেছে আমার একটা বিশেষ গুণ আছে, সেই গুণটা যতই অন্ধকার হোক না কেন আমি ওই অন্ধকারে ব্যক্তিটাকে দেখি সকালবেলা দেখার পর ওই ব্যক্তির পথ এড়িয়ে চলে নিজেদেরকে নিরাপদ রাখি। বলেন তো 4টা গুণ, এই 4টা গুণ ভালো না খারাপ? গুণ ভালো, কিন্তু কাজ করতেছে কোন জায়গায়? খারাপ জায়গায়। সব শেষ। সুলতান মাহমুদ বলছে বুঝলাম, এইবার তোমরা কি আমার গুণের কথা শুনতে চাও? গুণ যদি তোমাদের পছন্দ হয় তোমরা কি আমাকে নেবা? এইবার যুবকগুলো বলছে অবশ্যই নেবা। সুলতান মাহমুদ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা গুণ দিয়েছে, আমি যদি কোনো বৈঠকে উপস্থিত হই, তোমরা যদি জেলখানার ভিতরে বন্দী হও কিংবা তোমাদের বিপক্ষে যদি ফাঁসির রায় হয় আর আমি যদি ওই বৈঠকে থাকি, তাহলে আমি যদি আমার দাড়িটা একটু ডান দিকে নাড়া দে, ওই দাড়ি ডান দিকে নাড়া দেওয়ার বদৌলতে তোমরা জেল অথবা ফাঁসির কাষ্ট থেকে মুক্তি হয়ে যাবা। 4 জন বলতেছে এতদিন পর্যন্ত পীর সাহেব পাই নাই, এটাই হলো মূল পীর সাহেব। কেননা চুরি করছি ছোট ছোট জায়গায়, তেমন কোনো কিছু পাই নাই, আজকে বড় জায়গায় চুরি করব, ধরা পড়লেও ফাঁসির মঞ্চ থেকে মুক্তি হব। এইবার 4 জন মিলে সিদ্ধান্ত নিল কোন জায়গায় চুরি করে। 4 জন বললে আজকে রাহবার হলো আপনি
আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করবেন। সুলতান মাহমুদ বলছেন ঠিক আছে, কোথায় যাবে? এবার চারজনের ভিতর থেকে একজন বলতেছে এবার দুনিয়ার অন্য কোনো ছোটোখাটো চুরি করবো না, যেহেতু ফাঁসির মঞ্চ থেকে আমরা মুক্তি থাকবো, জেল থেকে আমরা মুক্ত পাবো, আপনি সাথে আছেন, সুতরাং চুরি যদি করতে হয় গজনের বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করব। গজনীর বীর সুলতান মাহমুদের বাড়িতে চুরি করার জন্য চারজন ব্যক্তি পথ চলেছেন। চলতে 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 দরজা পর্যন্ত গিয়েছে। স্বাভাবিক নিয়মে ওই যে বাদশার কুকুরটা আসার সঙ্গে সঙ্গে বাদশার কুকুর তার জবানি দ্বারা বুঝিয়ে দিচ্ছে বাদশাই তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে, বাদশাই তোমাদের সাথে। যে কুকুরের ভাষা বোঝে ও বলতেছে কি খবর? এই কুকুর বলতেছে বাদশাহ তোমাদের সাথে, বিপদ তোমাদের সাথে। তার মানে আমরা চারজনার তো আমরা অনেক দিন থেকে চুরি করি, আমরা তো আর বাদশাহ নয়, হলে এটাই বাদশাহ হওয়া লাগবে। আরেকজন আবার লোভ ধরে গেছে, ও বলতেছে যে বাদশাহ যদি হবে তাহলে আমাদের সাথে চুরি করবে কেন? আবার সম্মানিত উপস্থিতি, বলার আর সময় নাই, যেহেতু জামাত শুরু হবে। আসুন, আমি যে কোরআন থেকে যে আলোচনা করলাম, কোরআন নাজিলের 4টা উদ্দেশ্য মাত্র বলতে পেরেছি। 1 নাম্বার অন্ধকার থেকে আলো দেয়, 2 নাম্বার বরকতময় করে, 3 নাম্বার মানুষকে জান্নাতি করে, 4 নাম্বার মানুষকে হেদায়েতের পথ দেয়। আল্লাহ কবুল করুক, কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।